প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে অজানা সেই বিষয়গুলো আমরা জানবো। এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে নিজের ইন্তেকাল, দাফন কাফন সম্পর্কে কি কি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন তা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার একাধারে খলিল, হাবিব এবং মনোনীত রাসূল ছিলেন। এতদা সত্ত্বেও যখন তার জীবনকাল পূর্ণ হলো, তখন ওফাতে এক মুহূর্ত বিলম্ব করা হলো না। এমনকি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ কবজ করা হয়, তখনও আল্লাহর রাসূল অত্যন্ত কষ্ট নিয়ে কপাল দিয়ে ঘাম বের হতে থাকে, মুখ দিয়ে আহা নির্গত হয়, উপর্যুপরি অস্থিরতা দেখা দেয়, রং বদলে যায় এবং কপাল ঘর্মাক্ত হয়। তার এই অবস্থা দেখে উপস্থিত সবাই মর্মবেদনায় মুহ্যমান হয়ে পড়ে। নবুয়াতের পদমর্যাদা তাকদীরকে টলাতে পারেনি এবং তার পরিবারের ব্যথা ও বেদনার প্রতি লক্ষ্য করেনি, অথচ তিনি আল্লাহ তাআলার কাছে মকামে মাহমুদ ও হাউজে কাউসারের অধিকারী ছিলেন। তিনি সর্বপ্রথম কবর থেকে পুনরুত্থিত হবেন এবং তিনি কিয়ামতের মাঠে অপরাধীদের পক্ষে সুপারিশ করার জন্য মুখ খুলবেন। অথচ এই সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন ও হাবিবে রব্বিল আলামিন এর ওফাতের দশা থেকে শিক্ষা ও উপদেশ গ্রহণ করি না এবং যে অবস্থা আমাদের হবে তা বিশ্বাস করি না। বরং আমরা কামনা, বাসনা ও পাপাচারের বেড়াজালে আবদ্ধ থাকি। সম্ভবত আমরা মনে করি আমরা চিরকাল পৃথিবীতে বেঁচে থাকব বা কুকর্ম সত্ত্বেও আল্লাহ তাআলার কাছে আমরা বড়, কিন্তু তা সত্য নয়। আমরা বরং নিশ্চিত রূপে জানি যে আমরা সবাই জাহান্নামে নিপতিত হব, কিন্তু যারা ফরেজগার ও সৎকর্মপরায়ণ তারাই কেবল জাহান্নাম থেকে বেঁচে যাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমাদের প্রত্যেককেই জাহান্নাম অতিক্রম করতে হবে। এটা তোমাদের রবের অনিবার্য সিদ্ধান্ত। সবাইকেই এই রাস্তা দিয়ে যেতে হবে। হ্যাঁ, যারা দুনিয়ার জীবনে সাবধান ছিল তারাই শুধু সেখান থেকে উদ্ধার পাবে, আর জালিমদেরকে সেখানে নতজানু অবস্থায় ফেলে দেয়া হবে। অতএব প্রত্যেকের উচিত নিজের সম্পর্কে চিন্তা ভাবনা করা। ভুলে গেলে হবে না, যারা কবর থেকে উত্থিত হবে তাদের মধ্যে আমাদের হাবিবে হবেন প্রথম। সবাই সমবেত হলে তিনি হবেন তাদের নেতা। তার উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য উম্মতের জান্নাতে যাওয়া হারাম হবে। এবং এই সংবাদ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার আমার চোখ জুড়িয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অসুস্থ অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, 7 ধরনের পানি সংগ্রহ করে আমাকে গোসল করাও। আমরা তাই করলাম। এতে তিনি কিছুটা স্বস্তি বোধ করলেন। এরপর তিনি নামাজ পড়লেন, উহুদ যুদ্ধে অংশগ্রহণকারীদের জন্য মাগফিরাতের দোয়া করলেন এবং আনসারদের সম্পর্কে ওয়াসিয়াত করলেন। এ প্রসঙ্গে তিনি ইরশাদ করলেন, হে গণ, তোমরা সংখ্যায় ক্রমেই বেড়ে যাচ্ছ, কিন্তু আনসারদের সংখ্যা আর বাড়বে না। তারা আমার বিশেষ আপন। আমি তাদের মধ্যে এসে জায়গা নিয়েছি। তাদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদের সম্মান করবে, আর কর্মীদের ত্রুটি বিচ্যুতি মার্জনা করবে। এরপর বললেন, তোমরা কি জানো আল্লাহর এক বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আল্লাহর নিকট থাকা উপহার, এই দুইটি বস্তুর মধ্যে একটিকে বেছে নিতে বলল, আর সেই বান্দা আল্লাহর কাছে যা আছে তাই বেছে নিল। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হু হু করে কেঁদে উঠলেন, কেননা এই কথার মর্ম অর্থ শুধুমাত্র তিনিই বুঝতে পারলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, তোমরা আবু বকরকে শান্ত করো। নিজেও বললেন, আবু বকর, শক্ত হও, ঘাবড়িও না। যেসব দরজা মসজিদের দিকে খুলে সেগুলো সব বন্ধ করে দাও, কিন্তু আবু বকরের দরজা বন্ধ করবে না। আমি আবু বকরের থেকে শ্রেষ্ঠ কাউকে জানি না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ আমারই ঘরে, আমারই পাঁজরের উপরে দেহপিঞ্জর ত্যাগ করে ঊর্ধ্ব জগতের দিকে গমন করে। ওফাতের সময় আল্লাহ তাআলা আমার লালা ও তার লালা একত্রিত করে দেন। আমার ভাই আব্দুর রহমান তখন একটি মিসওয়াক হাতে নিয়ে আমার কাছে উপস্থিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকটির দিকে অপলক তাকিয়েছিলেন। আমি বুঝলাম এটা তার খুব ভালো লেগেছে, তাই জিজ্ঞেস করলাম, মিসওয়াকটি কি আপনাকে দেব? তিনি মাথার ইশারায় সম্মতি প্রকাশ করলে আমি সেটা তার হাতে দিলাম। তিনি মুখে দিয়ে তিক্ততা অনুভব করলেন। আমি জিজ্ঞেস করলাম, নরম করে দেব? তিনি মাথা ইশারা দিয়ে বললেন, হ্যাঁ। সে মতে আমি সেটি চিবিয়ে নরম করে দিলাম। এভাবে জীবনের শেষ মুহূর্তে আমার লালা ও তার লালা একত্রিত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে একটি পেয়ালায় পানি রাখা ছিল। তিনি পানিতে হাত রেখে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যু বড় কঠিন। এরপর তিনি হাত উপরে তুলে বললেন, রফিকে আলা, রফিকে আলা। তখন আমি মনে মনে বললাম, আল্লাহর কসম, এখন তিনি আমাদেরকে অপছন্দ করবেন। হযরত সাঈদ ইবনে আব্দুল্লাহ তার পিতার কাছ থেকে বর্ণনা করেন, আনসাররা যখন দেখল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অবস্থা ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে, তখন তারা মসজিদে নববীর আশপাশে জামায়াত হলো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, লোকজন সমবেত হয়েছে, তারা ভয় করছে। এরপর হযরত ফজল গেলেন এবং একই কথা বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে পৌঁছে একই কথা বললেন। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহু প্রসারিত করে বললেন, আমার হাত ধরো। তারা হাত ধরলে তিনি জিজ্ঞেস করলেন, লোকেরা কি বলাবলি করছে? তখন উত্তরে তারা বলল, লোকেরা আপনার ইন্তেকালের ব্যাপারে ভয় পাচ্ছে ইয়া রাসূলুল্লাহ। পুরুষরা আপনার কাছে জামায়াত হয়েছে দেখে মহিলারা আর্তনাদ করতে শুরু করেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন,
আমাকে তাদের কাছে নিয়ে চলো। তারপর হজরত আলী ও হজরত ফজলের সাহায্যে আল্লাহ রাসূল বাইরে এলেন। তার মাথায় পট্টি বাঁধা ছিল, তিনি পা টেনে টেনে কষ্ট করে এসেছিলেন। এরপর তিনি মিম্বারের নিচের সোপানে বসে গেলেন, জনতার দিকে তাকিয়ে রইলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রশংসার পর ইরশাদ করলেন, হে মুসলমানগণ, আমি শুনেছি তোমরা আমার মৃত্যুর ব্যাপারে ভয় পাচ্ছ। মনে হয় তোমরা আমার ইন্তেকালকে ঘৃণা করছো। আমি কি এর আগে আমার মৃত্যু সম্পর্কে তোমাদেরকে খবর দিইনি? আমার পূর্বে যে সকল নবী রাসূল প্রেরিত হয়েছিলেন তাদের কেউ কি মৃত্যুর কবল থেকে রক্ষা পেয়েছে? না। তোমাদের মধ্যে কি কেউ অমর হয়েছে? না। শোনো, আমি তোমাদের প্রভুর সাথে মিলিত হব, তোমরাও তার সাথে মিলিত হবে। আমি তোমাদেরকে ওয়াসিয়াত করছি, যারা পূর্বে হিজরত করে এখানে এসেছে তাদের সাথে সদ্ব্যবহার করবে। আমি মুহাজিরদেরকে পারস্পরিক সদ্ভাব বজায় রেখে চলার জন্য ওয়াসিয়াত করছি, কেননা আল্লাহ বলেন, মহাকালের কসম, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম সম্পাদন করে এবং পরস্পরকে সত্য ও সবরের উপদেশ দান করে। সকল কাজই আল্লাহর আদেশে সংগঠিত হয়, কাজেই কোনো ব্যাপারে বিলম্বের কারণে তোমরা তাতে তাড়াহুড়া করবে না, কেননা কারো তাড়াহুড়ার কারণে আল্লাহ তাড়াহুড়া করেন না। যে আল্লাহর উপর প্রবল হতে চাইবে আল্লাহ তাকে পরাভূত করবেন। তিনি স্বয়ং বলেছেন, ক্ষমতায় অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। আনসারদের ব্যাপারে আমি তোমাদেরকে সদাচরণের ওসিয়ত করছি, কারণ তারা তোমাদের পূর্বে মদিনায় বসবাস ও খাঁটি ঈমান অর্জন করেছে। তারা নিজেদের অর্ধেক ফসল তোমাদেরকে দান করেছে, নিজেদের অভাব অনটন সত্ত্বেও তোমাদেরকে অগ্রাধিকার দিয়েছে। মনে রেখো, তোমাদের কেউ যদি দুইজন ব্যক্তির উপরও শাসন ক্ষমতা লাভ করে, তাহলে তাদের সৎকর্মপরায়ণ ব্যক্তি যা দেয় তা যেন সে কবুল করে এবং কেউ অন্যায় করলে তাকে যেন ক্ষমা করে। তাদের উপর নিজেদের যেন অগ্রাধিকার না দেয়। জেনে রেখো, তোমাদের সাক্ষী আমি, তোমরা আমার সাথে মিলিত হবে। সাবধান, তোমাদের প্রতিশ্রুত স্থান হাউজে কাউসার। আমার এই হাউজ সিরিয়া, বসরা ও ইয়েমেনের চেয়েও প্রশস্ত। এর একটি প্রণালীর পানি দুধের চেয়ে সাদা, ফেনার চেয়ে নরম এবং মধুর চেয়েও মিষ্টি। কেউ একবারে এ পানি পান করলে সে কখনো পিপাসিত হবে না। এ পানি কঙ্করমতি ও মৃত্তিকা মেশকের চেয়েও শ্রেষ্ঠ। শুনো, যে ব্যক্তি কাল আমার কাছে এসে মিলিত হতে চায় সে যেন নিজের জিহবা ও হাতকে সংযত রাখে এবং এগুলোকে যোগ্য কাজে ব্যবহার করে। তিনি আরো বলেন, গুনাহ নিয়ামতকে পাল্টে দেয় এবং চরিত্রকে ধ্বংস করে। যখন জনগণ সৎকর্ম করবে তখন তাদের শাসকও সৎকর্ম করবে, আর জনগণ কুকর্মী হলে তাদের শাসকও তাদের প্রতি দয়াপরবশ হবে না। আল্লাহ তাআলা বলেছেন, মানুষের কৃতকর্মের দরুন আমি কত জালেমকে তাদের শাসক করে দেই। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা